বর্তমানে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এর মধ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ, গাজা পরিস্থিতি সহ সবকিছু মিলিয়ে অশান্তির দাবানল ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলে। ঠিক এই সময় এসে নতুন উত্তেজনা উস্কে দেয়া হলো বাংলাদেশ এবং পাকিস্তানকে ঘিরে। দেশটির রাষ্ট্রদূতের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর কিছু কার্যক্রম প্রকাশ্য সূত্রে দৃশ্যমান হলেও আরও কিছু তৎপরতা থাকতে পারে, যা এখনো জনসমক্ষে আসেনি। এই পরিস্থিতি সংশ্লিষ্ট দেশগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে দেখা উচিত। মনে করা হচ্ছে ৭ অক্টোবরের পর ফিলিস্তিনি গোষ্ঠীকে আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্কের অংশ হিসেবে তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবেই বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে নজরদারি চালাচ্ছে দেশটির কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে ইরান আমেরিকা যুদ্ধ বন্ধে যেখানে পাকিস্তান তৎপরতা চালাচ্ছে, সেখানে ইসলামাবাদের ওপরও একই অভিযোগ তুলেছে ইসরায়েল। এক্ষেত্রেও ইসরায়েল বলছে পাকিস্তানের ভূমিকাও নাকি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। ইসরায়েলের এই অবস্থানকে ঘিরে এর মধ্যেই তুমুল আলোচনা চলছে ঢাকায়। শুধু তাই নয়, এ নিয়ে দিল্লির ভূমিকাও প্রশ্নবিদ্ধ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা চলছে। অনুপ্রবেশকারীর তকমা দিয়ে ভারত থেকে বহু মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর মাঝে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে তৈরি হচ্ছে তীব্র অসন্তোষ। দিল্লি থেকে আসা বিস্ফোরক খবরে তোলপাড় পুরো বাংলাদেশ। পশ্চিমবঙ্গ সীমান্তে বেড়া নির্মাণ এবং ওপার থেকে মানুষকে ঠেলে দেওয়ার ঘটনার মধ্যেই ভারতীয় গণমাধ্যম জানালো ঢাকার দিকে রক্তচক্ষু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তাহলে ফিলিস্তিনিদের প্রতি যুগের পর যুগ ধরে বাংলাদেশের ভালোবাসা সমর্থনই কি মানতে পারছে না তেল আবিব? ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অকৃত্রিম ভালোবাসা দেখে একসময় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর বর্বর ইসরায়েলের সাথে কখনোই কোনো কূটনৈতিক এবং রাজনৈতিক কোনো সম্পর্কই স্থাপন করেনি ঢাকা। সেই ইসরায়েলি এখন প্রতিবেশী দেশে বসে নাড়ছে ভয়ঙ্কর কলকাঠি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও ইসরায়েলের অনুপ্রবেশ ভাবিয়ে তুলছে এই অঞ্চলকে। বেনিয়ামিন নেতানিয়াহুর লোলুপ দৃষ্টি এড়ায়নি পাকিস্তানকেও। বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই প্রতিবেদনেই বাংলাদেশ এবং পাকিস্তানের উপর ইসরায়েল তুলেছে ভয়ঙ্কর এক অভিযোগ। অথচ এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণই হাজির করতে পারেনি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। ইসরায়েলের দাবি, বাংলাদেশ এবং পাকিস্তানে ধীরে ধীরে বিস্তার লাভ করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী সংশ্লিষ্ট কার্যক্রম। আর এই কারণেই দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি গোয়েন্দা এবং কূটনৈতিক মহল। ৭ অক্টোবরের হামলার পর বিশ্বজুড়ে এই গোষ্ঠীর যোগাযোগ নেটওয়ার্ক খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহুর প্রশাসন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ এবং পাকিস্তানের সংগঠনটির সম্ভাব্য তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা যুক্তি দেখাতে পারেনি এই কূটনীতিক। এমনকি হঠাৎ করে ফিলিস্তিনের বন্ধু দেশ বাংলাদেশকে ঘিরে কেন প্রতিবেশী দেশে আলোচনা, তা নিয়েও চলছে জল্পনা কল্পনা।